এটা তোমার গরু? আর বাচ্চাটা ওইটা? ও ঢিস টিস মারবে না তো? আমি আছি না, মারলে উড়ে চলে যাব। কারি খায় না কাকি? কি হলো এখানে বসে কি কিছুক্ষণ আগে নাচতে নাচতে এলি? কামড়াচ্ছিস না বাবা আমাকে, আমাকে কামড়ে নিস না। কিচ্ছু না, তুমি বড় হয়ে গেছো, তুমি ছোট ছিলা, অনেক ছোট ছিলা। ওই দেখো ওটাও, এই তো আরো সুন্দরী, কপালে টিপ পড়েছে, সুন্দরী। ভাগলো, এ খুব ছোট ছিল, ভুটকি ছিল। এই ভুটকি সুন্দরী। এখানকার ওয়েদারটা এত সুন্দর কি বলবো। জাম গাছ, আম গাছের সাথে দারুণ লাগছে, ঠান্ডা হাওয়া। যদিও বা ওইদিকে রোদ উঠেছে, এখানে ঠান্ডা হাওয়া। কি হলো? কি হয়েছে? তোমার ভয় নাই? আমি যে আসছি তোমার কাছে, তুমি চিনে গেছো আমাকে? শরীরে তো কিছু নাই, শরীরে তো কিছু নাই। ঢিস টিস মেরো না বাবা, আমি ছিতরিয়ে পড়ে থাকবো। পাড়া গ্রামে এটা একটা সুবিধা, এই যে এতগুলো শুকনো খড়ি সব পড়ে আছে, এখানে এক কাকিমা আছে, সে তুলে নিয়ে চলে যাবে। আর মানে মাটির একটা উনুন করে নিলে এতগুলো খড়ি দিয়ে আরামে বেশ রান্না হয়ে যায়। কিছুদিন আগে আম বাগানে প্রচুর আম ছিল, রিসেন্ট আম কটা সব ওরা পাড়িয়ে নিল, যাদের আমের বাগান সে মালিক। রাত্রে বৃষ্টি হয়েছে, ওই জন্য ওয়েদারটা এরকম। এই যে পিচ ঢালাই রাস্তাতে উঠবো, ছাগলটা আমাকে দেখে পালিয়ে গেল। এই পোর্শনটা হলো অন্য মালিকের, এরা মনে হয় এরাও আমগুলো পাড়িয়ে নিয়েছে, নাহলে অনেক আম ছিল, ঘিরে রেখেছে এই যে বেড়া জাল দিয়ে সমস্তটা। পাড়া গ্রামের ওয়েদারটা সত্যি সকাল সকাল মনোমুগ্ধকর একদম। বাড়িতে যতই থাকি, প্রপার টাউনের মতো আবহাওয়া আর গ্রামের আবহাওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য। এত রোদ, বাপরে প্রচুর রোদ। ছাগলগুলো বসে আছে সকালবেলা, ছাগলের ছা। এটা পুরোটাই ভেঙে পড়ে গিয়েছিল বর্ষাতে, এই যে পড়ে আছে ভেঙে। কত কচুর শাক, এই যে প্লটটা নিয়েছে, এই যে কলা গাছ লাগিয়েছে। পাড়া গ্রামে এটা একটা খুব ভালো, কোনো কিছুর অতটা কমি নাই, ফুল শাক সবজি। আমাদের শহরের দিকে একটা কলা পাতার মাছ পাতা নিলে গেলেও 20 টাকা দিতে হয়, আর এখানে সেই ব্যাপারটা নাই। এখানে কারো বাগান থেকে এক টুকরো পাতা পেরে নিলেই হয়। এই যে রাস্তা, বৃষ্টি হয়েছে তাই এখন ঢুকবো না, পুরো কাদা হয়ে আছে মাটিগুলো একদম। ছাগলের কে বলেছে বুদ্ধি হয় না? এই যে ছাগলের বুদ্ধি, চারিদিকে বেড়া দিয়ে ঘেরা, আর ওই দিকটা থেকে ওরা ঘাস খায়, ওই দিকটাতে, বুঝতে পারছেন? হ্যাঁ, দিয়ে এখানে বসে আরাম করছে। ইন্টেলিজেন্ট ছাগল। আর কি হয়েছে? পাড়া গ্রামের ছাগল কুকুর সত্যি স্মার্ট, এরা সব কিছু মিলেমিশে থাকে। আর আমাদের ওই দিকের শহরের কুকুরগুলো একটু ছাগল দেখলে গেলেই লাফিয়ে ধরবে। বেশ চকচকে করেছে,
অনেক দিন পর এলাম এই পোর্শনটাতে, অনেক দিন পর। এত সুন্দর রাস্তা করেছে, এখানে এত কচুর শাক যে মানুষ মনে এখানে কচুর শাক সেরকম খাই না, কতই বা খাবে গ্রামের লোকে। এখানে কচুর লতি, কচুর শাকে ভর্তি। এই যে কচুর শাক। চলে তো আসছি, ভয়ও লাগে, এখন বৃষ্টি বাদলের দিক, চারিদিকে জলাময়, পোকামাকড় তো হবেই। রাস্তাটা অপূর্ব সুন্দর লাগছে। এই যে সামনে পোর্শনে যে দেখছেন, ওইটা একজন পার্ক টাইপ করেছে, মানে বাগান বাড়িও করেছে আর পার্কের মতোও করেছে। অনেকে যদি মনে করে যেখানে পিকনিক করবে, তাদের থাকার, তার রান্না করার, জলের, বাথরুমের কোনো কিছুরই অসুবিধা হবে না। সাথে পাবে হলো ভেতরে একটা সুন্দর পরিবেশ, যেখানে গাছ, ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ ইত্যাদি নানা রকম আছে। যাই হোক, মানুষের একটু উন্নত হচ্ছে, এটাই অনেক। তাই কি হলো?